নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির মজার গল্প নিয়ে চলে এসেছি। আজকে লেখক অজেয় রায়ের লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব। আজ যেই হাসির গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম হরিদার মাছ শিকার। দারুণ মজার একটি গল্প। আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক অজেয় রায়ের লেখা গল্প হরিদার মাছ শিকার। লোকাল ট্রেনটা সকাল 10টা নাগাদ বর্ধমানে পৌঁছয়। রামপুরহাট থেকে বর্ধমান স্টেশন। ট্রেনটায় বেশ ভিড় হয়, ডেইলি প্যাসেঞ্জারদের ভিড়। এছাড়া বর্ধমান শহরে নানান কাজে আসা মানুষ। ডেইলি প্যাসেঞ্জার 4 জনের একটা দল শনি রবি বাদে প্রায় রোজই জোট বেঁধে বসে ওই ট্রেনে, বর্ধমান অবধি যায়। অসিত মুখুজ্জে বর্ধমান হাসপাতালের ডাক্তার। শিবকুণ্ডু, নবদাস আর হরিদাস রায় বিভিন্ন অফিসের চাকুরে। প্রথম 3 জনের বয়স 30-35-এর কোঠায়। হরিবাবু বয়সে কিঞ্চিত বড়, 50 ছুঁয়েছেন। বয়সে বড় হবার সুবাদে তিনি অন্য 3 জনের হরিদা। অসিত ডাক্তার, নবদাস, শিবকুণ্ডু ওঠে বোলপুর স্টেশন থেকে। হরিদা আসেন কিছু আগে থেকে, সাঁইথিয়ায় ওঠেন। হরিদাই ট্রেনে জায়গা রাখেন বাকি 3 জনের। একসঙ্গে যায় বটে, তবে তাদের ফেরার সময় ভিন্ন ভিন্ন। দিনের পর দিন একঘেয়ে জার্নি। ট্রেনে একই মুখ, একই হকারদের হাঁক ডাক। স্টেশনগুলো আর দুপাশের দৃশ্য মুখস্থ হয়ে গেছে। ডেইলি প্যাসেঞ্জারদের কেউ তাই ট্রেনে উঠেই ঠেস দিয়ে বসে চক্ষু মোদে। কোনো দল তাস খেলে, কেউ কেউ বই ম্যাগাজিন পড়ে, কোনো দল গালগপ্প জোরে নিত্য নতুন খবর সরবরাহ, রসিকতা, টিকা টিপ্পণীতে জমিয়ে রাখে। ওই 4 জনের গ্রুপটা ওই শেষের দলে, আর তাদের পাণ্ডা হলেন হরিদা। হরিদার চোখে মুখে কথা, রাজা উজির মারা অভ্যেস। সাদা কথায় বলতে গেলে একটু গুলবাজ। পুরনো সহযাত্রীরা সবাই সেটা জানে, তবে তার বলার ঢঙে শুনতে খাসা। নব আবার মাঝে মাঝে হরিদার বক্তব্যে কিছু সন্দেহ প্রকাশ করে হরিদাকে উস্কে দেয়, ইচ্ছে করেই রগড় করে। তাতে লাভের মধ্যে হয় উত্তেজিত হরিদার গল্পে আরও রং চড়ে, কামরার লোকেরা আরও উপভোগ করে। হরিদা কিসে না এক্সপার্ট? ফুটবল। তোমরা আমার ইয়ং বয়সের ফর্ম তো দেখোনি? তখন কলেজে পড়ি। সাঁইথিয়ায় মোহনবাগান এসেছিল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, এগেনস্টে সাঁইথিয়া টাউন 11। আমার খেলা দেখে মোহনবাগান থেকে সাদাসাদি কলকাতায় চলো, মোহনবাগানে খেলবে। গেলাম না, নেহাত বাবা মায়ের অনিচ্ছার খাতিরে। গেলে হয়তো ওই চুনি পিকের মতো আমারও ছবি দেখতে কাগজে। অ্যাক্টিং? হ্যাঁ, তাও করেছি। আমাদের কলেজে নামালো সিরাজউদ্দৌলা, আমি মোহনলাল। ফাংশনে প্রধান অতিথি হয়ে এসেছিলেন কলকাতার বিখ্যাত স্টেজ অ্যাক্টর তারা কুমার। আমার অভিনয় দেখে আড়ালে ডেকে অ্যাডভাইস দিয়েছিলেন, তুমি কলকাতার স্টেজে জয়েন করে অ্যাক্টিংটা কেরিয়ার করো হে, ফেমাস হয়ে যাবে। তা সেটাও হলো না, বাড়ির আপত্তি। যাকগে, ওসব বলে কি লাভ। একদিন ট্রেনে যেতে যেতে মাছ ধরার প্রসঙ্গ উঠতে হরিদা বললেন, এক সময় নেশা ছিল বটে মাছ শিকারে,
হুগলিতে যখন চাকরি করি প্রথম যৌবনে ওই নেশায় পড়ে কম ছুটি কাটা গেছে। ছিপ হাতে কোথায় কোথায় না ঘুরেছি, এখন আর সময় কই। নব চোখ পিটপিট করে বলে, বড় মাছ ধরেছেন? হরিদা তাচ্ছিল্যের হাসি দিয়ে জানান, তা ধরেছি, ওই চারাপোনার কারবার করতাম না। নব নিরীহ স্বরে জিজ্ঞেস করে, ছিপ টিপগুলো আছে এখনো? আছে বই কি, কলকাতা থেকে কেনা, ফরেন মেড। ওসব কি ফেলে দেবার জিনিস? লাইফ লং সার্ভিস দেয়। মাছের চারটার বানাতে জানেন? নব ফের খোঁচায়, আলবৎ জানি। তেতে ওঠেন হরিদা, আরে ছুটকো শখ নয়, কত মেহনত করে আয়ত্ত করেছিলেন বিদ্যেটা, রীতিমতো গুরুর চেলাগিরি করে শেখা। কে গুরু? সবাই জানতে চায়। মেছো পানু, ওরফে ঈশ্বর পান্নালাল দফাদার, হুগলি ডিস্ট্রিক্ট ফেমাস, এক ডাকে চিনত লোকে, অসাধারণ মেছেল। হরিদা স্বর্গত মেছো পানুর উদ্দেশ্যে একটি করজোরে পেন নাম ঠোকেন। বুঝলে হে, মেছো পানু ছিলেন ওস্তাদও কি ওস্তাদ। কোনো পুকুরে যদি স্রেফ একটি মাছ থাকে, সে মাছটাও মেছো পানুর বড়শি এড়াতে পারত না, সেটাকে ঠিক তুলবেন। নব চোখ বড় বড় করে বলে, বলেন কি? তা আপনিও ঠিক তুলবেন। হরিদা সগর্বে হেসে জানালেন, নিজের মুখে নিজের গুণ গাইতে নেই ভাই, তবু বলি, হ্যাঁ, কাছাকাছি গেছি। পুকুরে 5টি মাত্র মাছ থাকলে একটি আমি গাঁথবই, মিছে কি আর অদ্দিন গুরুর তল্পি বয়েছি? কামরার শ্রোতা যাত্রীরা তাজ্জব, কারো চোখে বিস্মিত বিশ্বাসে ছানা বড়া, কারো চোখে অবিশ্বাস। শিবকুণ্ডু ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আমারও এক সময় খুব মাছ ধরার শখ ছিল, তবে সে ছোট মাছ, খলসে, পুঁটি, চারাপোনা ধরেছি ঢের। এখন আর ছিপ টিপও নেই বাড়িতে। হরিদার কথা ইচ্ছে হচ্ছে একদিন ছিপ ফেললে হয়। অসিত ডাক্তার মাথা ঝাঁকিয়ে বলল, আমিও ধরেছি হাত ছিপে, স্কুলে পড়ি যখন, তবে বেশি দিন ধৈর্য থাকেনি। নব উৎসাহিত কণ্ঠে বলল, সেরকম আমিও ধরেছি স্কুল কলেজ লাইফে। মামার বাড়ি গেলেই বসে যেতাম মামাদের পুকুরে ছিপ ফেলতে, দারুণ এক্সাইটিং, মানে তুলতে পারলে। তবে যা ধরেছি ছোট মাছ। একবার দল বেঁধে কোথাও গেলে হয় মাছ ধরতে, ছিপ টিপ জোগাড় করে। হরিদার অবশ্য প্রবলেম নেই, তার ছিপ জোগাড় হয়ে যাবে, আগে পুকুর চাই। মাছ ধরা আর আউটিং দুই হবে। একটা ছুটির দিনে হরিদার কাছে শেখাও যাবে। আমরা না পারি, হরিদা তো আছেন, মাছের গ্যারান্টি তো রইলই, শুধু হাতে ফিরতে হবে না। যে কারো ছিপে উঠলেও প্রেস্টিজ থাকবে গ্রুপের। অসিত ডাক্তার ভাবতে ভাবতে বলল, পুকুরের ব্যবস্থা হতে পারে। সামন্ত মশাই আমায় অনেকবার নেমন্তন্ন করেছেন ওর পুকুরে মাছ ধরতে, যাওয়া হয়নি। কে সামন্ত মশাই? অন্যরা জানতে চায়। ডাক্তার বলল, আমার পেশেন্ট, মাছের মস্ত আড়তদার, অনেকগুলো পুকুর আছে, কোনোটা নিজের, কোনোটা জমা নেওয়া, বোলপুরে স্টল আছে বাজারে। নব লাফিয়ে উঠল, তবে ভাই কন্ট্যাক্ট করো ওই সামন্তকে, একদিন দল বেঁধে যাওয়া যাক। 3 দিন বাদে অসিত ডাক্তার রিপোর্ট করল যে পুকুরের ব্যবস্থা হয়ে গেছে। আহমদপুর স্টেশন থেকে মাইল 5 যেতে হবে। সামন্তর দেশের গ্রাম, বাড়ির লাগোয়া বাগান আছে, পুকুর আছে, কোনো অসুবিধে নেই। পুকুরে প্রচুর বড় বড় মাছ।
আহমদপুর স্টেশনে পৌঁছনোর পর সব ভার সামন্তর। গাড়ি করে দিয়ে যাবে স্টেশনে। ছিপটিপ নিয়ে যেতে হবে না, সেসব সাপ্লাই করবে সামন্ত মশাই। এখন শুধু ডেটটা ফাইনাল করে জানিয়ে দেওয়া। ফার্স্ট ক্লাস! উল্লসিত নব জানালো। তবে আর দেরি কেন? আজ সোম, পরের রোববারই প্রোগ্রাম করা যাক। বেশ, তাই হোক। সবাই রাজি। পরের রবিবার সকাল 8টা নাগাদ আহমদপুর স্টেশনে হাজির হলো অসিত ডাক্তার, নব দাস আর শিবকুণ্ডু। তার আধ ঘন্টা বাদে উল্টো দিক থেকে এলো হরিদার ট্রেন। ট্রেন থেকে নামলেন হরিদা। পরনে খাকি রঙের ফুল প্যান্ট, ফুল হাতা খাকি বুশ শার্ট, তাতে গাদা পকেট, পায়ে রবারের জুতো, মাথায় হ্যাট, হাতে খাকি কাপড়ের তৈরি খাপে ছিপ, কাঁধে বড় একটা ক্যাম্বিসের ব্যাগ। প্ল্যাটফর্ম শুদ্ধ লোক মায় তার 3 সহযাত্রী ও সামন্তমশাই হরিদার অভিনব মূর্তি দেখে সবাই রীতিমতো সম্ভ্রমের চোখে নজর করে হরিদাকে। রোগা ঢ্যাঙা হরিদা খাপে ভরা ছিপটা লাঠির মতো বাগিয়ে কাঁধে ফেলে একটুক্ষণ প্ল্যাটফর্মে খাড়া দাঁড়িয়ে তার আবির্ভাবের চমকটা যেন খানিকটা উপভোগ করে। ঠোঁটে একখানা বাহাদুরি হাসি ঝুলিয়ে গট গট করে এগিয়ে এলেন অসিত নব শিবুদের কাছে। পরিচয় দিতে হ্যান্ডশেক করলেন সামন্ত মশায়ের সঙ্গে। তারপর সবাই মিলে সামন্ত মশায়ের মোটরে চেপে রওনা দিল স্টেশন ছেড়ে। বাক্যবাগী হরিদা হঠাৎ গম্ভীর। কিছু জিজ্ঞেস করলে সংক্ষেপে জবাব সারছেন। ভাবখানা যেন রাশভারী মাস্টার মশাই ছাত্রদের নিয়ে চলেছেন শিক্ষামূলক ভ্রমণে। সামন্ত মশায়ের বাড়ি পৌঁছল মোটর, নামল সবাই। অল্পক্ষণের মধ্যেই হরিদাকে ঘিরে একটা ভিড় জমে গেল ছেলে বুড়োর। সামন্ত বাড়িতে সিমেন্ট বাঁধানো চাতালে কটা চেয়ার আর 2টো তক্তপোষ ফেলা হয়েছে। তক্তপোষের ওপর শতরঞ্চি পাতা। সেখানে বসল অতিথিরা। অসিত, নব, শিব সামন্ত মশায়ের সঙ্গে গল্পগুজব জুড়ে দিল। হরিদা কিন্তু তক্ষুনি ব্যস্ত হয়ে পড়লেন মাছ ধরার তোড়জোড়ে। একবার চট করে পুকুরটায় রাউন্ড মেরেও এলেন। চেন টেনে খাপের মাথা খুলে বেরোয় হরিদার ছিপ। ঝাঁ চকচকে বেতের হুইল লাগানো। ফোল্ডিং ছিপটা টেনে লম্বা করা হলো। তার ডগার হুইলে গোটানো দামি সুতো পরানো হলো। সুতোয় বড়শি লাগাতে লাগাতে হরিদা নবদের উদ্দেশ্যে বললেন, এই বড়শিটার দাম কত জানো? 400 টাকা। বাপরে! নব আঁতকে ওঠে। কিসে তৈরি? প্লাটিনামে নাকি? তাহলে ছিপটার দাম কত? অন্তত 4000। নবর শেষ কথাগুলো হরিদা কানে তোলেন না। হরিদা ব্যাগ খুলে একটা বড় অ্যালুমিনিয়ামের কৌটো বের করেন। কৌটো খুলতেই ভুরভুরে মিষ্টি গন্ধ ছড়ায়। শিবকুণ্ডু জিজ্ঞেস করে, কি আছে ওতে? চারের মশলা। খাসা গন্ধ। কি দিয়ে বানিয়েছেন? সরি ভাই, ট্রেড সিক্রেট, বলা গুরুর বারণ, গম্ভীর কণ্ঠে জানান হরিদা। হরিদার ব্যাগ থেকে আরও অনেক কিছু বেরোয়, তার মধ্যে 2টো পাউরুটি। পাউরুটি কেন? অসিত ডাক্তার মজা পেয়ে প্রশ্ন করে। আপনি কি ভেবেছিলেন এখানে খাবার জুটবে না? আমার নয়, মাছের খাবার, বোঝালেন হরিদা। একটা রুটি ছুঁড়ে টুকরো টুকরো করে টোপ বানাবো। তাহলে 2টো এনেছেন কেন? নব কৌতূহলী। রিজার্ভ। একবার কুকুরে একটা পাউরুটি নিয়ে পালিয়েছিল। গ্রাম দেশে ফের পাউরুটি মিলবে কোথা? সেবার তাই মাছ ধরাটাই ভেস্তে গেল। তারপর থেকে একটা এক্সট্রা রাখি,
ইমার্জেন্সি স্টক। নবাগত মেছুরেদের দেখতে গ্রামের ভিড়টা ঠেলে এসেছে সামন্তবাড়ির উঠোনে। প্রকাণ্ড সামন্তবাড়ির গাদা মেম্বারও ঘিরে ধরেছে হরিদাদের। জানলায় জানলায় মেয়েদের কৌতূহলী চোখ। তবে সবারই নজর যেন হরিদার ওপর। তিনিই প্রধান আকর্ষণ। ভালো একটা জলযোগ করল অতিথি মেছুরে পার্টি। অতঃপর সামন্তমশাইয়ের সঙ্গে 4 জন চলল পুকুর ধারে, মাছ শিকারের সরঞ্জাম সহ। হরিদা বাদে বাকি 3 জনের ছিপ, চার, টোপ ইত্যাদি জুগিয়েছেন সামন্তমশাই স্বয়ং। তবে সেসব মামুলি বাঁশের ছিপ, হুইল টুইল নেই। সকাল 10টা বাজে। জ্যৈষ্ঠের রোদে তখনই বেশ তাত। পুকুর পাড়ে জায়গা বেছে নিয়ে 4 জন ছিপ ফেলে বসল। ঘণ্টাখানিক কাটল। কারো ছিপে একটিও মাছ উঠল না। কদাচিৎ ফাতনা ডুবছে, টান পড়ছে ছিপে। বড়শি থেকে টোপ হাপিস হচ্ছে, কিন্তু বড়শিতে মাছ ঠোকরাবার প্রমাণ নেই। অসিত ডাক্তার একটি লোকাল ছেলের হাতে নিজের ছিপ সমর্পণ করে শুয়ে পড়ল পুকুর পাড়ে গাছের ছায়ায়। কি অসিত, আর ধরবে না? জানতে চায় শিবকুণ্ডু। কেন, ধরছি তো। অসিতের জবাব। ছেলেটাকে হায়ার করলাম। হায়ার? কেন, ইস্টবেঙ্গল মোহনবাগান বাইরের প্লেয়ার হায়ার করে, কত এক্সিবিশন ম্যাচ খেলে। আমি করলে দোষ কি? এটাও তো এক্সিবিশন, মাছ ধরা। তা ওই হায়ার ছেলেটার হাতেই একটা মাছ উঠল খানিক বাদে, মাত্র 100-3 গ্রাম চারাপোনা। ব্যাস, আরও ঘণ্টাখানেক কেটে গেল। আর কোনো মাছ উঠল না কারোর ছিপে। রোদ বেজায় চড়েছে। ছাতার নিচে মেছুরেরা ঘামছে গরমে। পুকুর ঘিরে গাঁয়ের লোক অধীর আগ্রহে দেখছে অতিথি মেছুরেদের এলেম। তাদের বিশেষ নজর হরিদার দিকে। সামন্তমশাই মাঝে মাঝে এসে ঘুরে যাচ্ছেন পুকুর পাড়ে। 2 বার চা বিস্কুট পাঠালেন অতিথিদের। আর বড়জোর ঘণ্টাখানেক বসা যাবে, তারপর ফেরার পালা। এমন বেবাক খালি হাতে গেলে তো ঘরে বাইরে প্রেস্টিজ পাংচার। ক্ষুব্ধ হতাশ হরিদা হঠাৎ দুম করে বলে ফেললেন বেশ জোরে জোরে, দূর দূর, এ পুকুরে মাছ নেই মোটে। থাকলে ওই খুদে খুদে। আমার বড়শি তো ছোট মাছের নয়। ডাক্তার বলেছিল অনেক বড় মাছ আছে, তাই স্পেশাল বড়শি এনেছি, নইলে চারা মাছ ধরার বড়শি আনতাম। সামন্তমশাই উপস্থিত ছিলেন তখন। হরিদার কথাগুলো কানে গেল, আর শুনেই জ্বলে উঠলেন। কি, মাছ নেই? বড় মাছ নেই? তবে দেখেন, ওরে জাল ফেলতো পুকুরে। আপনারা ছিপটিপ গোটান মশাই। ছিপটিপ গুটিয়ে নিয়ে খানিক দূরে গিয়ে দাঁড়ালো মেছেল পার্টি। জাল পড়ল পুকুরে এবং প্রথম টানেই উঠে এলো 5টা মস্ত মস্ত রুই কাতলা। কোনোটা 4-5 কেজির কম নয়। দেখে অসিতরা হাঁ। সামন্তমশাই বাঁকা হেসে বললেন, বড় মাছ আছে কিনা দেখলেন? তবে আপনাদের দোষ নেই, এ ব্যাপারে একটু লাক চাই। আপনাদের আজ বরাতটা খারাপ। খালি হাতে ফিরতে হলো না। অসিত, নব, শিব, হরিদা প্রত্যেককে একটা করে জালে ধরা সেই মাছ উপহার দিলেন সামন্তমশাই। হরিদারটাই সবচেয়ে বড়, পাক্কা 5 কেজি 700। কাঁচুমাচু মুখে থলি বের করে তাতে মাছ ঢুকিয়ে নিলেন হরিদা। এরপর চটপট চান খাওয়া সারা। ওরই ফাঁকে গায়ের একজন অসিতের কানে কানে শুনিয়ে গেল, ডাক্তারবাবু, আপনাদের ছিপে মাছ খাবে কি? আপনারা বসার ঠিক আগে যে মাছের খাবার ছড়ালো পুকুরে, তারপর কয়েক ঘন্টা যে মাছের খিদে থাকে না, তাই টোপ খায়নি। বটে, ভাবে অসিত।
সামন্তমশাই তো আচ্ছা ঘুরেল। থাক, কথাটা আর বন্ধুদের বলবো না এখন। হরিদা তাহলে ফায়ার হয়ে ঝগড়া লাগাবেন সামন্তর সঙ্গে। চান খাওয়ার মাঝে হরিদা আড়ালে সাফাই গাইলেন অসিত ডাক্তারের কাছে। মনে হয় চাটটা ঠিক মাখা হয়নি তাড়াহুড়োয়, আর পাউরুটিটা একটু বাসি ছিল, তাই চট করে খাচ্ছিল না টোপ। তবে গাঁততাম ঠিক, মাছ যখন ছিল। বড় মাছ যে আছে টের পেয়েছিলাম হে, তবে এত দেরি হচ্ছে কেন তাই চিন্তা করছিলাম। যাকগে, মন্দের ভালো। কেমন প্যাঁচ কষালাম। প্যাঁচ? অসিত অবাক। নয়তো কি, আর সময় নেই হাতে, ফিরতে হবে, অথচ মাছ খাচ্ছে না, তাই দিলাম চটিয়ে। আমি না হয় দু একটা মাছ ধরতাম, কিন্তু তোমাদের ভাগ্যে কি কিছু জুটত? আঁতে ঘা দিতে চটে গিয়ে জাল ফেলল, ব্যাস সবার ভাগ্যেই মাছ জুটে গেল। ও হরিদা, আচ্ছা মানুষ, দম্বার পাত্র নয়। অসিত মনে মনে হাসে। খাওয়া দাওয়ার পর সামন্ত মশায়ের মোটর অসিতদের আহমদপুর স্টেশনে পৌঁছে দিল। মোটরের মধ্যেই হরিদা তার ভাগের মাছখানা চটের থলি থেকে বের করে একটা নাইলনের দড়িতে বানানো ফাঁক ফাঁক থলিতে চালান করলেন। মতলবটা বোঝা গেল না। চটের থলিতে অসুবিধা কি হচ্ছিল? স্টেশনে ঢুকে হরিদা আর মোটে অসিতদের কাছে ঘেঁষেন না। অসিত, নব, শিব একটা বেঞ্চিতে বসল। হরিদা এক হাতে ছিপ, অন্য হাতে নাইলন থলিতে মাছ, কাঁধে ব্যাগ নিয়ে অকারণেই স্টেশনের এমুড়ো থেকে ওমুড়ো ঘোরাঘুরি করতে থাকেন সদর্পে। হরিদার হাতের ভেতর মস্ত মাছখানা স্পষ্ট দেখা যায়। অসিত নবদের কানে আসে স্টেশনের লোকদের কথাবার্তা। হরিদাকে লক্ষ্য করে। ওহ, জব্বর মেছেল বটে, কত বড় মাছখানা ধরেছে। ছিপটা দেখেছ, বহুত দামি, তাই খাপে ভরা। এতক্ষণে ওই ফাঁক ফাঁক থলিতে হরিদার মাছ নেওয়ার রহস্য বোঝা যায়। একজন আবার নবকে এসে জিজ্ঞেস করল, ওই মাছখানা উনি ধরেছেন বুঝি? সে হরিদাকে দেখায়। সত্যি ঘটনাটা ফাঁস করা চলে না, সেটা বিশ্রী ব্যাপার হবে, তাই হুঁ বলে দায়সারা জবাব দিয়ে নব মুখ ঘুরিয়ে নেয়। সবচেয়ে যেটা গায়ে লাগছে হরিদার তিন সঙ্গীর, সেটা হলো মাছের ভাগ তারা পেয়েছে বটে, কিন্তু এখন খ্যাতির ভাগটা যে হরিদা পুরোপুরি মেরে দিল। তাদের তো ফাঁক ফাঁক থলি নেই যে মাছ দেখাবে। তাদের চটের থলি থেকে বেরুনো আষ্টে গন্ধে কেউ কেউ কাছে এসে আঁচ করে তাদের থলিতে উঁকিও মারছিল, কিন্তু তিনজনের কাউকেই মেছেল বলে ভুল করছিল না, কারণ তাদের হাতে যে ছিপ নেই। তাদের তিনজনের মাছের দর্শন পেলে লোকে নির্ঘাত সেগুলোও হরিদার কীর্তি বলে ধরে নেবে। তাই নব, শিব বা অসিত ডাক্তার তাদের মাছ দেখাতে বিন্দুমাত্র উৎসাহ বোধ করল না, গোমরা মুখে বসে রইল। হরিদার ট্রেন এসে পড়ল। নবদের ট্রেনের টাইম আরও মিনিট 20 বাদে। তারা যাবে উল্টো দিকে। সাঁইথিয়াগামী ট্রেন ছাড়ল। সামনে কামরার দরজায় দাঁড়িয়ে হরিদা, এক হাতে মাছের থলি, অন্য হাতে ছিপ নেড়ে নেড়ে সহাস্য বদনে বিদায় জানালেন নব, শিব, অসিতকে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।